প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের চ্যানেলে আবার সবাইকে প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। ইউনিট 2 ফাদার্স হেল্প থেকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেই বিষয় থেকে আবার শুরু করব। দেখো, ফাদার্স হেল্প ইউনিট 1 আমরা শেষ করেছি, আজকে করব ইউনিট 2। তো যারা এখন আমার এই ক্লাসটা দেখছো তাদেরকে আমি বলবো, সবাই প্রত্যেককে তোমাদের বইয়ের ফাদার্স হেল্পটা খোলো, প্রত্যেকে ফাদার্স হেল্পের ইউনিট 2টা খুলবে বইটা এবং প্রত্যেকে দেখো, আমি পড়ছি ভালো করে দেখো এবং বুঝিয়ে দিচ্ছি কীভাবে বেঙ্গলি মিনিংটা বলে দিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্ড মিনিংটা আমি বোর্ড আউট করে দিচ্ছি। তাহলে টপিকটা কি হচ্ছে? ফাদার্স হেল্প। সেই ফাদার্স হেল্প বুঝতেই পারছো, ফাদার্স হেল্প আগের দিন ইউনিট 1 করেছি, ফাদার্স হেল্প আজকে করব ইউনিট 2, ফাদার্স হেল্প ইউনিট 2। তো তার আগে বলে রাখি, ভিডিওটা শুরু করার আগে, ক্লাসটা শুরু করার আগে যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না, ঠিক আছে? দেখো, প্রথমে বলে সামি হোপড দ্যাট with this his father would be made to see why he must avoid school for the day। কি মিনিংটা কি? স্বামী আশা করেছে যে তার বাবা একটু বোঝার চেষ্টা করবে যে সে কেন আজকে স্কুলে যেতে চাইছে না। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান, বিহেভিয়ার মানে কি? বাবার আচরণ, বাবার কাজ, বাবার যে আচরণ টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, একটা অপ্রত্যাশিতভাবে হলো, মানে যেটা আশা করা যায় না, প্রত্যাশা করা যায় না, তাকে হলো যে বাবার আচরণটা টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, একটু অপ্রত্যাশিত হলো। তাহলে আনএক্সপেক্টেড এই শব্দের মিনিংটা তোমাদের জানতে হবে। আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, অপ্রত্যাশিত, ঠিক আছে? অপ্রত্যাশিত। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ সামি টু দ্য হেডমাস্টার। তিনি বললেন, তিনি প্রপোজ করলেন, প্রস্তাব দিলেন, যা বলতে পারো। তাহলে প্রপোজড অর্থাৎ যে প্রপোজড অর্থাৎ কি? বলা, অথবা কি বলবো? প্রস্তাব, ঠিক আছে? এরকম করে মিনিংগুলো হবে। প্রস্তাব দিলেন কি? টু সেন্ড এ লেটার, একটা চিঠি পাঠাবে সামিকে টু দ্য হেডমাস্টার, সামির হাত দিয়ে হেডমাস্টার মশাইকে, প্রধান শিক্ষককে একটা চিঠি পাঠাবে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম সামি উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে দেখো। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম সামি, সামির কাছে আর কোনো রকম কিছুই থাকলো না। কি থাকলো না সেটা? প্রোটেস্ট করার জন্য, অর্থাৎ উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার মনটাকে পরিবর্তন করার জন্য। অর্থাৎ তার বাবা তো যখনই বলে দিল যে এটা তোকে চিঠি দেবো, তুই স্কুলে গিয়ে হেডমাস্টার মশাইকে দিবি, তখন সামির আর কোনো কিছু করার থাকলো না, কোনো মাথায় আর কি আনবে যে এই প্ল্যানটাকে, পরিকল্পনাটাকে চেঞ্জ করবো কিভাবে, এরকম আর তার মাথায় কিছু আসছে না। তাই বলছে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম সামি উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, নিজেকে রক্ষা করা। তাহলে প্রোটেস্ট মানে হচ্ছে রক্ষা করা, নিজেকে রক্ষার তাগিদে তার মাথায় আর কোনো চিন্তা করতে সে পারলো না বা এলো না। এরপরে দেখো, বাই দ্য টাইম সামি ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। LEAV, লিভ মানে কি? ছেড়ে চলে যাওয়া। লিভ, এই LEAVE, লিভ মানে কি? ত্যাগ করা, ত্যাগ বা ছেড়ে যাওয়া, বা ছেড়ে যাওয়া, ঠিক আছে? তো লিভ, বাই দ্য টাইম, ঠিক ওই সময় সামি ওয়াজ রেডি, সামি প্রস্তুত, টু লিভ ফর স্কুল, স্কুলে যাওয়ার জন্য। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, বাবা একটা লম্বা একটা চিঠি লিখে দিলেন টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষকের জন্য। হি পুট ইট ইন অ্যান এনভলভ, বলছে তিনি একটা সেটা খামের মধ্যে ভরে দিলেন। দেখো, এনভলভ, VELOPE, এনভলভ মানে হচ্ছে খাম, চিঠি রাখার যে খাম সেটাকে বলা হচ্ছে তিনি খামে ভরলেন। অ্যান্ড সিলড ইট, এবং সেটাকে মুখটাকে বন্ধ করে দিলেন, মুখ বন্ধ করলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, সামি আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। এখানে তোমাদের ন্যারেশন চেঞ্জ আছে। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখেছো? সামি আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী জিজ্ঞাসা করলেন। অ্যাপ্রিহেন্সিভলি কথার অর্থ কি? অ্যাপ্রিহেন্সিভলি কথার অর্থ হলো যে মনমরা অবস্থায় বা দুঃখের সঙ্গে কিছু কথা বলাকে বলা হবে অ্যাপ্রিহেন্সিভলি। তাহলে এখানে আমরা বলবো এটা একটা অ্যাডভার্ব, অ্যাপ্রিহেন্সিভলি, APPREHENSIVELY, অ্যাপ্রিহেন্সিভলি মানে কি? দুঃখের সঙ্গে, ঠিক আছে? দুঃখের সাথে, অথবা বলা হয় মনমরা। এইভাবে ব্যাপারটা যে এইরকম মিনিংগুলো হবে, দুঃখের সাথে, মনমরা অবস্থায়, ভালো লাগছে না, এরকম কি করবো খুঁজে পাচ্ছি না, এরকম উদ্বিগ্ন অবস্থায় যে যখন কিছু কথা বলা, প্রশ্ন করা বলা হয় তখন বলছে অ্যাপ্রিহেন্সিভলি। জিজ্ঞাসা করলো যে বাবা তুমি কি লিখেছো? নাথিং ফর ইউ,
তোমার জন্য এটা কিছু নয়। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তোমার শিক্ষক মহাশয়কে, প্রধান শিক্ষককে তুমি এটা দেবে। অ্যান্ড গো টু ইউর ক্লাস, এবং তোমার ক্লাসে তুমি চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমার স্যার স্যামুয়েল স্যারের সম্পর্কে কিছু লিখেছো? তাহলে এখানে সেই স্যামুয়েল স্যারের সম্পর্কে তুমি লিখেছো? ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, বলছে হ্যাঁ ওই রকমই বিষয় বা ওই রকমই কিছু। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বলছে বাবা তিনি কি করেছেন। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সমস্ত কিছু চিঠির ভেতরে আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তোমাকে শুধু করতে হবে, তুমি শুধু দেবে ওটা তোমার প্রধান শিক্ষক মহাশয়কে। এবারে এগুলো হওয়ার পরে স্বামী ভাবছে, স্বামী ওয়েন টু ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী ওয়েন টু ফিলিং দ্যাট, স্বামী স্কুলে যেতে যেতে ভাবছে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, এটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ পড়ে, যে সেই হচ্ছে স্বামী হচ্ছে পৃথিবীর সবথেকে দুষ্টু কিংবা খারাপ ছেলে। সে স্কুলে যাওয়ার সময় ভাবছে যে আমি মনে হয় সবথেকে পৃথিবীর খারাপ ছেলে। ওর্স্ট, ব্যাড, ওর্স্ট। হিজ কনসাইন্স বদার্ড হিম, তার বিবেক তাকে দংশন করলো। কি বলতো কনসাইন্স কথার অর্থ কি? কনসাইন্স, CONSCIENC, কনসাইন্স কথার অর্থ কি? আর কি একটা আছে বদার্ড। এই দুটো লাইন, এই দুটো শব্দের মানেটা দেখো বলে দিচ্ছি। বদার্ড অর্থাৎ কনসাইন্স কথার অর্থ হচ্ছে বিবেক, নিজের যে বিবেক, মন, এটাকে বলা আছে অন্তর, এটা বলা আছে কি না কনসাইন্স, ঠিক আছে, এগুলো বলা আছে কনসাইন্স। এবং বদার্ড হিম মানে তাকে কি করলো? দংশন করলো। দংশন করা বলা হয় বদার্ড হিম। তার বিবেক তাকে মানে কি বলা হবে, অ্যাকচুয়াল আমাদের বাংলা ভাষায় বলে কি হবে না, তার বিবেক তাকে মনের মধ্যে কুরে খাচ্ছে যে আমি স্যারের নামে এত মিথ্যে কথা বললাম, এখন কি হবে, চিঠিতে লিখে দিয়েছে। এটাই বলাচ্ছে হিজ কনসাইন্স, তার বিবেক তাকে দংশন করলো। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, সে নিশ্চিত ছিল না যে তার স্যামুয়েল স্যারের সম্পর্কে যে বর্ণনা তিনি করেছেন, হি হ্যাড বিন অ্যাকুরেট, কতটা যৌক্তিকতা আছে, কতটা সঠিক তিনি তা বুঝে উঠতে পারেনি। হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, হি হ্যাড মিক্সড আপ, তিনি গুলিয়ে ফেলেছেন, মিক্সড করে ফেলেছেন, দ্য রিয়েল বাস্তব অ্যান্ড ইমাজিন কল্পনা। তাহলে এই দুটো জিনিসের মানে দেখো, রিয়েল শব্দের অর্থ কি? রিয়েল মানে হচ্ছে বাস্তব, আর কি ইমাজিন মানে হচ্ছে কি কল্পনা। তাহলে তিনি বাস্তব এবং কল্পনা দুটোকে একসঙ্গে মিলিয়ে ফেলেছেন। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্বামী স্টপ থামলো বা থেমেছিল, অন দ্য রোড সাইড রাস্তার ধারে, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল স্যারের সম্পর্কে ভাবতে বা ভাবার জন্য সে রোডের কাছে থেমে গেলেন, রাস্তার পাশে থামিয়ে দিল তাকে, অর্থাৎ স্যারের সম্পর্কে ভাবতে ওই ভাবনাটাই তাকে থামিয়ে দিল, থমকে দাঁড়িয়ে দিল। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, কি বলছে? স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল স্যার কিন্তু খারাপ মানুষ নন। পার্সোনালি আর ব্যক্তিগতভাবে হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, অন্যান্য শিক্ষকদের থেকে তিনি কিন্তু আরও বেশি বন্ধুসুলভ, মানে তিনি বন্ধুর মতো আরও ভালোভাবে মেশামেশি করতেন। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, আর স্বামী এটাও ভাবতো, ফিল থেকে ফেল্ট, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড, স্যামুয়েল স্যারের তার প্রতি এক বিশেষ স্নেহ ছিল। তাহলে স্পেশাল রিগার্ড কথার অর্থ কি? দেখো স্পেশাল রিগার্ড কথার অর্থ হলো কি না, স্পেশাল রিগার্ড কথার অর্থ হচ্ছে এক বিশেষ স্নেহ, বিশেষভাবে বা বিশেষ স্নেহ, রিগার্ড অর্থাৎ স্নেহ। তাহলে বলতেন যে স্পেশালি বেশ ভালো স্নেহ করতেন তিনি কিন্তু আমাকে। স্বামীজ হেড ডিজি উইথ কনফিউশন, এবারে স্বামীর মাথাটা ডিজি মানে ভরে গেল, পুরো গিজ করে ভরে উঠলো যে কি করবে, তাকে বলা আছে ডিজি। এই ডিজি কথার অর্থ হচ্ছে তাহলে কি ডিজি, DIZZY, তাই তো। ডিজি মানে কি দুশ্চিন্তায় ভরে যাওয়া, দুশ্চিন্তায় ভরে যাওয়া বা কি বলা আছে তোমাদের এখানে দেওয়া আছে, দেখো ডিজি মানে ইমব্যালেন্স অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, তাহলে কি করবে বা অস্থির এরকমও বলা হয়, যে কি করবে ঠিক করতে পারছে না, ইমব্যালেন্স হয়ে পড়ছে, তো সেটার জন্য বলা হচ্ছে উইথ কনফিউশন, হতবম্বে ভরে গেল, তার মাথাটা পুরো কনফিউশনে ভরে গেল। হি কুড নট ডিসাইড, সে ঠিক করতে পারছে না, স্থির করতে পারছে না। ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, যে স্যামুয়েল স্যারের সম্পর্কে ওই চিঠির বর্ণনা
কতটা যৌক্তিকতা আছে, কতটা যথার্থ, সেটা সে ঠিক করে বা বুঝে উঠতে বা স্থির করতে পারলো না। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যতই সে স্যামুয়েল সারা সম্পর্কে ভাবতে লাগলো, দ্য মোর স্বামী গ্রিপ ফর হিম, ততই স্বামীর আরও বেশি দুঃখ হলো। টু রিকল স্যামুয়েল ডার্ক ফেস, তখন স্যামুয়েলের ডার্ক ফেস, কালো মুখ তার মনের মধ্যে ভেসে উঠলো। হিজ থিন মাউস্টেজ, তার বেশ সরু একটা গোঁফ। আনসেভেন চেক মানে অগোছালো দাড়ি, অর্থাৎ গাল দাড়ি ভর্তি। অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ রঙের কোট পরা। ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনকে আরও দুঃখে ভরিয়ে তুললো। সরো মানে দুঃখ, যতই স্যারের সম্পর্কে ভাবতে লাগলো তার মনের মধ্যে ততই সে দুঃখ পেতে লাগলো। ঠিক আছে, তো এই ওয়ার্ড মিনিংগুলো মোটামুটি তোমাদের জানতে হবে। আরও এর ভেতর কিছু ওয়ার্ড মিনিং আছে, তোমরা পড়ার সময় খেয়াল করে মানেগুলো বললাম। যে এবারে যাচ্ছে দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজ। এবার আমরা এক্সারসাইজটা একটু দেখে নেব। তো দেখো প্রথমে এক্সারসাইজে কি বলেছে, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ টেলিগ্রাম, নোটিস না লেটার। প্রথমে হবে লেটার, বুঝতেই পারছো লেটার উত্তর হবে। হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই, কী হবে কনসাইন্স। দ্য কালার অফ স্যামুয়েল কোড ওয়াচ ইয়েলো। এবারে ফিল ইন দ্য ব্লাঙ্কস, শূন্যস্থান পূরণ। ফাদার্স বিহেভিয়ার টু ক্যান ড্যাশ, ফাদার্স বিহেভিয়ার টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন। ফার্স্ট লাইনে একদম দেওয়া আছে দেখো, দ্য ফাদার্স বিহেভিয়ার 2 নম্বর লাইনে, ইউনিট 2 2 নম্বর লাইনে বিহেভিয়ার টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন। কি হবে দেখো, আমি একটু তাহলে বোর্ডটাকে একটু মুছে দিই। এবার দেখো প্রশ্নগুলো তোমরা নিজেরাই পারবে, একদম সহজ, ঠিক আছে। তাহলে প্রথমটা হবে আনএক্সপেক্টেড টার্ন, ওটা সবাই প্রত্যেকে লিখে ফেলো। দেখো তাহলে প্রথমে ফাদার্স এর দাগেটা বলেছে ফিল ইন দ্য ব্লাঙ্কসে উত্তর হবে ফাদার্স বিহেভিয়ার টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন, আনএক্সপেক্টেড টার্ন। বির দাগের হবে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং ড্যাশ, স্বামী ওয়েন্ট টু ফিলিং দ্যাট he was the worst boy, he was the worst boy on earth, on earth, এটা হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। সির দাগেরটা হবে কি, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু ড্যাশ, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, অ্যাবাউট স্যামুয়েল। এটুকু হবে উত্তর। এরপরে যে প্রশ্নগুলো আছে তোমরা নিজেরাই খুঁজে ফেলো। হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, 6 দাগের যেগুলো আছে, 6 দাগের 1-এর কি হবে, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ, তাহলে হবে ফাদার পুট দ্য লেটার ফাদার পুট দ্য লেটার in an envelope, in an envelope, 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 ঠিক আছে। 2 দাগের প্রশ্ন কি বলেছে দেখো, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, একদম লাস্ট প্যারা দেখো, হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি deserved the allegation made against him, ওকে। 3 নম্বর দাগে উত্তর প্রশ্ন কি আছে দেখো, হাউ ডিড স্যামুয়েল লুক, বলেছে স্যামুয়েল চেহারা কেমন দেখতে, দেখো স্যামুয়েল লুক ডার্ক ফেস, লেখো স্যামুয়েল looked dark face, কমা দাও, লেখো thin moustache, unshaven cheek, and yellow coat, ফুল স্টপ। কমপ্লিট হয়ে গেল ইউনিট 2। তাহলে সবাই বুঝতে পারছো যে এই প্রশ্নের অ্যান্সারগুলো আমি দিয়ে দিলাম, সবাই ভালো করে
খাতায় এগুলো নোট করো। তো ক্লাসটা শুরু করে শেষ করার আগে আরও একবার বলি, পরবর্তী ক্লাসে আবার যাবো ইউনিট 3। তবে তার আগে যদি আমার ভিডিওতে নতুন হও তাহলে আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করবো, সেটা তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সরাসরি পৌঁছতে পারে। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।